শেষ বিয়ের মণ্ডপে কৃপানকে পুলিশের হাতে তুলে দিয়ে অঙ্কিতের সাথে মেহেকের বিয়ে দিল গীতা। বিস্তারিত জানতে ভিডিওটা না কেটে একটা লাইক করে পুরো ভিডিওটা টেনে যেতে থাকুন। শুরুতে দেখতে পাচ্ছি বড়বাবু গীতাকে ফোন করে জানিয়ে দিয়েছে অঙ্কিতের ফোনের লোকেশন ট্র্যাক করে অঙ্কিত কোথায় আছে সেটা জানতে পেরে গেছে। আর গীতা তো সাথে সাথেই বড়বাবুকে জানিয়ে দিয়েছে কাল সকাল হওয়া মাত্রই আমরা সেই জায়গায় পৌঁছে যাব আর সেখানে গিয়ে অঙ্কিতকে উদ্ধার করব। আমার মন বলছে অঙ্কিত কিছু না কিছু বিপদে ঠিক পড়েছে। এদিকে তো কৃপানের সকাল হতে কৃপানের গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়ে যায় আর কৃপানের গায়ে হলুদ হয়ে যায়। রতিদেবী সেই হলুদের বাটিটা মেহেকের কাছে আনতে গেলে মেহেক স্পষ্ট জানিয়ে দেয় আর লোক দেখানো হাসি করতে হয় না, এই বাড়ির মধ্যেই আমাকে একটু গায়ে হলুদ ছুঁয়ে দিন ব্যাস। আপনারা তো জানছেন যে এই বিয়েটা করার থেকে আমার মরে যাওয়া অনেক ভালো। তখনই পদ্ম বলে কি বলছো কি তুমি মেহেক দিদিমণি, তুমি ভালোবাসো না, তুমি কৃপানকে ভালোবাসো না? আর তখনই সেখানে কৃপান আসে আর বলে মেহেক তুমি কি করছোটা কি, তুমি কি সমস্ত কিছু ভুলে গেছো নাকি? মেহেক বলে কোনো কিছু ভুলিনি, তুমি বুঝতে পারছো না এই বিয়েটা করার থেকে আমার মরে যাওয়া অনেক ভালো, আমাকে এই বাড়ির মধ্যে একটু হলুদ ছুঁয়ে দাও। আর তারপরে তো কৃপান সেই বাড়ির ভেতরেই মেহেককে একটু হলুদ ছুঁয়ে দেয় আর পদ্মকে বলে পদ্ম তুই মেহেককে বিয়ের জন্য তৈরি কর। দিকে তো গীতা চলে যাচ্ছে যেখানে অঙ্কিত আছে সেই ঠিকানাতে আর তারপর গীতা সেখানে আবারও লোকেশন ট্র্যাক করে অঙ্কিতের আর সেখানে গিয়ে অঙ্কিতের ডেরায় পৌঁছে যায় আর 5 নম্বর ফ্ল্যাটের ওখানে রয়েছে অঙ্কিত। সেখানে গিয়ে গীতা যখনই অঙ্কিতের কাছে যাবে তখনই গীতার পায়ে হোঁচট লেগে যায়। ঢালি বুঝতে পেরে যায় কেউ না কেউ নিশ্চয়ই এসেছে। তারপরে তো ঢালি গুন্ডাদেরকে পাঠালে গীতা একের পর এক সেই গুন্ডাদেরকে মেরে বড় বড় হাতে তুলে দেয়। তারপর ঢালি সুযোগ বুঝে সেখান থেকে অঙ্কিতকে নিয়ে পালাতে গেলে গীতা ধরে ফেলে ঢালিকে আর তারপরে ঢালিকে বড়বাবু অ্যারেস্ট করে নেয় আর অঙ্কিতকে উদ্ধার করে নেয় গীতা। তারপরে তো মেহেককে ফোন করে গীতা সমস্ত সত্য জানতে পারে যে মেহেক এই বিয়েটা স্বইচ্ছায় করছে না। আর তারপর গীতা মেহেককে উদ্ধার করার জন্য উদ্দেশ্য বেরিয়ে পড়ে ব্যানার্জি বাড়ির দিকে। সেদিকে কিছু গয়না আর শাড়ি নিয়ে সাথে একটা পিস্তলকে নিয়ে মেহেকের কাছে চলে যায় আর বলে মেহেক তুমি এই পিস্তলটা রাখো, এটা তো দরকারে পড়বে। আর তখনই বড়বাবু গীতাকে ফোন করে জানিয়ে দেয় অগ্নিকন্যা আমাকে হেড অফিস থেকে ডাকছে, তাই আমি এখন ওখানে যেতে পারবো না। গীতা বলে বড়বাবু আপনি যদি না আসেন তাহলে কি আমি এই অসাধ্য সাধন করতে পারবো? তখনই বড়বাবু বলে অগ্নিকন্যা 4 থেকে 5 ঘন্টা আপনাকে যে করে হোক কাটাতে হবে, তারপরে কিন্তু আমি ওখানে পৌঁছাবো, আপনি কোনো চিন্তা করবেন না। বিয়ের শেষ মুহূর্তে গিয়ে ওখানে কৃপানকে আমি অ্যারেস্ট করে নেবই। এদিকে তো মেহেককে খুব সুন্দরভাবে বিয়ের কনের রূপে সাজিয়ে দেওয়া হয় আর ওদিকে অঙ্কিত তো তৈরি থাকে যেভাবে হোক ব্যানার্জি বাড়িতে ঢুকতে হবে, কিন্তু কৃপানরা একটা কড়া সিকিউরিটি গার্ডের ব্যবস্থা করেছে। আর এইদিকে তো ইরিন একটা লাইভের ব্যবস্থা করে দিয়েছে যেখানে দেখা যাচ্ছে যে মেহেককে ভীষণভাবে অত্যাচার করা হয়েছে এবং মেহেককে অনেক কষ্ট দিয়ে জোর জবরদস্তি বিয়ে করা হচ্ছে। তাই তো ইরিন অনেক লোক জড়ো করে নিয়ে চলে এসেছে। আর এদিকে তো বড়বাবু ওপর মহলের সাথে দেখা করে কে অ্যারেস্ট করার উদ্দেশ্যে আবারও ফিরছে আর এদিকে গীতা ব্যস্ত হয়ে পড়েছে কখন বড়বাবু আসবে। আর তারপরে তো মেহেককে বিয়ের কনে হিসাবে ছাগনাতলায় নিয়ে চলে আসা হয় আর কৃপান বলে তাড়াতাড়ি বিয়ে শুরু করো। যখনই মালাবদল শুভদৃষ্টি হবে আর তখনই দেখে যে বাইরে ভীষণ একটা লোকের এই চিৎকার চেঁচামেচি শুনতে পাওয়া যাচ্ছে। তারপরে তো সবাই মিলে নিজের তাকা থেকে দেখে যে একটা বড় জনগণ সভা জড়ো হয়েছে এবং কৃপানের বাড়ির দিকে ঢিল মারছে, সবাই কিরণকান্তি ব্যানার্জিকে অপমান করছে। সবাই তো এটা দেখে অবাক হয়ে যায় আর বলে এরা এরকমটা কেন করছে? তারপরে সেখানে অঙ্কিত আসে আর বলে এই সমস্ত কিছু আমাদের খেলা, তুমি অনেক কিছু করেছো কৃপান, তুমি আমাকে ভয় দেখিয়ে খুন করার চেষ্টা করে তুমি মেহেককে বিয়ে করতে চেয়েছিলে না, কোনো মতেই পারবে না, গীতা বৌদি থাকতে এটা কোনো মতেই সম্ভব হতে পারে না। তারপরেই কৃপান বলে সবাইকে শেষ করে দেবো, এখান থেকে চলে যাও, মেহেক শুধুমাত্র আমার। আর তখনই মেহেক সে শাড়ি আঁচল থেকে পিস্তলটা বের করে আর বলে কৃপান আজ হয়তো তুমি মরবে আর না হয় আমি মরবো, তোমাকে আমি শেষ করে ফেলবো, আমি এরকমভাবে আমার জীবনটা নষ্ট হতে দেব না। তারপরে গীতা বলে মেহেক তুমি শ্যুট করবে না, মেহেক তুমি আইনকে নিজের হাতে তুলবে না। আর তখনই মেহেক বলে আমি খুন করে ফেলবো কৃপানকে। আর যখনই শ্যুট করতে যাবে তখনই বড়বাবু এসে মেহেকের সেই পিস্তলটা নিয়ে নেয় আর কষিয়ে থাপ্পড় মারে কৃপানকে আর তারপর কৃপানকে অ্যারেস্ট করে নেয়। আর গীতা সেখানেই সেই বিয়ের মণ্ডপে অঙ্কিতের সাথে আবারও বিয়ে দিয়ে দেয় মেহেকের আর বলে তোমাদের সমস্ত ঝামেলা চুকিয়ে আবার স্বামী স্ত্রী একসাথে তোমরা সংসার করো। মেহেক কৃপানকে অ্যারেস্ট করা হয় আর গীতা আবারও এইভাবেই জিতে যায়। তাহলে বন্ধুরা তোমরাও এমনটা চাও তো? এমনটা চাইলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তোমাদের মতামত। তাছাড়া এমনটা দেখতে চলেছি আমরা গীতা এলএলবি সিরিয়ালের আগামী পর্বগুলিতে। ধন্যবাদ, ভিডিওটা এই পর্যন্তই নিয়ে আসছি গীতা এলএলবি সিরিয়ালের নতুন আপডেট নিয়ে।